আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব, দেখলে আসলে এই সমাধানটা করতে পারবো। আর এই সমস্যা কেন হয়েছে সেটা হচ্ছে ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ফোনটি আসলে দেখতে পারলেন যে কোনোভাবে চালু হচ্ছে না। এবার হচ্ছে আমরা দেখব যে ফোনের ব্যাটারিতে চার্জ আছে কিনা। আমি মিটার দিয়ে মেপে দেখব যে আসলে এটার মধ্যে চার্জ আছে কিনা। তো আমি দেখতে পারলাম যে ব্যাটারিতে অনেক পরিমাণ চার্জ আছে, যাতে আসলে একটা ফোন খুব সুন্দরভাবে চলতে পারে। এরকমই আসলে চার্জ আছে। তো অনেকেই এই সমস্যার জন্য ব্যাটারি পরিবর্তন করে ফেলতেছেন। কারণ হচ্ছে ওই ফোনটাও ভালো আছে, কিন্তু ব্যাটারি দিয়ে ফোন চালু হচ্ছে না, পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু ফোন খুবই ভালোভাবে চালু হইতেছে। তো আমি আসলে মেপে দেখলাম যে ব্যাটারিতে কিন্তু চার্জ আছে। এখন এটার সমাধান কিভাবে আমরা দিব? ব্যাটারি পরিবর্তন না, কোনোভাবেই আসলে ব্যাটারি পরিবর্তন করা যাবে না। এই ব্যাটারি দিয়ে এই ফোন চলবে। কিভাবে চলবে সেই প্রসেসে আমি দেখাইতেছি। ব্যাটারির যে স্টিকার ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলছি। এবার হচ্ছে উপরে যে প্লাস্টিকের একটা ঢাকনা ছিল সেটাকে আমরা খুলে ফেলবো। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, যেহেতু আপনাদেরকে সুন্দর একটা কাজ দেখাইতেছি। এই যে দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গা আপনারা খুব সুন্দর করে জাম্পার করে দিবেন। এখানে P+, P- এবং হচ্ছে যে কোনো ধরনের লেখা থাকতে পারে, সেটা কোনো বিষয় না। আমাদের কাজ হবে মূলত এই ব্যাটারিটাকে জাম্পার করা। যেভাবে আসলে জাম্পার করতে পারি আমরা জাস্ট জাম্পার করব। কিভাবে জাম্পার করলাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। দুইটা লাইনকে আমি জাস্ট এক করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের ব্যাটারি পরিবর্তন করা লাগবে না। এই ব্যাটারি দিয়ে পুনরায় আবার ফোন চলবে। আমি প্লাস্টিকটা লাগাইলাম, এরপরে হচ্ছে আমরা স্টিকারটা লাগাই নিব। কারণ হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে, কোনো টেনশন করার কিচ্ছু নাই। কাজ হয়ে গেছে, আপনাকে ব্যাটারি পরিবর্তন করতে হবে না। আপনি চাইলে 1 থেকে 150 টাকা 200 টাকা এতে বিল করতে পারেন। যদি অরিজিনাল ব্যাটারি একদম নতুন ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনি 150 টাকা বিল করেন, বেশি জুলুম করা যাবে না। আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। তো এই জাতীয় সমস্যা কেন হয় সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। অবশ্যই এই ধরনের সমস্যা হয় যখন আপনার ফোনটা পানিতে পড়ে, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। এখানে ফিউজ জাতীয় কিছু থাকে, সেগুলো হচ্ছে কেটে যায়। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, সবসময় যদি আমার চ্যানেল থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব, দেখলে আসলে এই সমাধানটা করতে পারবো। আর এই সমস্যা কেন হয়েছে সেটা হচ্ছে ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ফোনটি আসলে দেখতে পারলেন যে কোনোভাবে চালু হচ্ছে না। এবার হচ্ছে আমরা দেখব যে ফোনের ব্যাটারিতে চার্জ আছে কিনা। আমি মিটার দিয়ে মেপে দেখব যে আসলে এটার মধ্যে চার্জ আছে কিনা। তো আমি দেখতে পারলাম যে ব্যাটারিতে অনেক পরিমাণ চার্জ আছে, যাতে আসলে একটা ফোন খুব সুন্দরভাবে চলতে পারে। এরকমই আসলে চার্জ আছে। তো অনেকেই এই সমস্যার জন্য ব্যাটারি পরিবর্তন করে ফেলতেছেন। কারণ হচ্ছে ওই ফোনটাও ভালো আছে, কিন্তু ব্যাটারি দিয়ে ফোন চালু হচ্ছে না, পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু ফোন খুবই ভালোভাবে চালু হইতেছে। তো আমি আসলে মেপে দেখলাম যে ব্যাটারিতে কিন্তু চার্জ আছে। এখন এটার সমাধান কিভাবে আমরা দিব? ব্যাটারি পরিবর্তন না, কোনোভাবেই আসলে ব্যাটারি পরিবর্তন করা যাবে না। এই ব্যাটারি দিয়ে এই ফোন চলবে। কিভাবে চলবে সেই প্রসেসে আমি দেখাইতেছি। ব্যাটারির যে স্টিকার ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলছি। এবার হচ্ছে উপরে যে প্লাস্টিকের একটা ঢাকনা ছিল সেটাকেও আমরা খুলে ফেলবো। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, যেহেতু আপনাদেরকে সুন্দর একটা কাজ দেখাইতেছি। এই যে দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গা আপনারা খুব সুন্দর করে জাম্পার